আজকে সারাদিনে কি করলাম, কাদের সাথে কাটালাম, পুরোটা থাকছে আজকে ব্লগে। চলো প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি বিনীতা। প্রথমেই জানাই সবাই শুভ গণেশ চতুর্থী। আমার এক বোনের বাড়িতেই গণেশ পুজোর জন্য আমাদের নেমন্তন্ন ছিল, তাই সকালবেলা চলে গেছিলাম। এটা কিন্তু গনুদাদার সকালের লুক। আমি কিন্তু রাত্রেবেলাতেও কেমন লাগছে সেটা ভিডিওতে দিয়েছি। আজকে সকালের আকাশটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। দেখো সন্ধ্যাবেলায় যেন আরো সুন্দর লাগছে। বেসিক্যালি পুজোটা সন্ধ্যাবেলাতেই ছিল। আমি আর বোন ঠিক টাইমেই পৌঁছেছি। এটা আমার সন্ধ্যাবেলায় লুক ছিল। সবাই আমরা মোটামুটি শাড়িই পরেছিলাম। এদিকে দেখো আমার বোনকে, এসেই তো ওদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যটাকে চটকা চটকি শুরু করে দিয়েছে। সত্যি ও এত কিউট, ওকে আদর না করে কেউ থাকতেই পারবে না। খুব ভালো করে পুজোটা হয়েছে। আমরা সবাই বসে পুজোটা দেখছিলাম। তোমরা কে কেমন ভাবে গণেশ পুজোটা কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে ভয়েস ওভার দেওয়ার মতো সত্যিই আমি কিছু পাচ্ছি না। মনে হচ্ছে যেন আবার বসে পুজোটাকেই আমি দেখছি। আন্টি সত্যি পুজোটা এত নিষ্ঠা দিয়ে করে যেন মনটা জুড়িয়ে যায়। এদিকে আমার বোনদের ফটো সেশন চলছিল, তো ওরা ভেবেছে আমি ওদের ফটোস ক্লিক করছিলাম, বাট না, আমি ব্লগের জন্য কিছু ক্লিপস অ্যাড করছিলাম। এদিকে ওদের ফটোস ক্লিক করা কমপ্লিট হতে না হতেই আমাদের ডাক পড়লো যে আরতি হচ্ছে। তো আরতিটা জাস্ট তোমরা দেখো, তোমরাও মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দরভাবে উনি আরতিটা করেছেন। পুজো হবে আর বোনদের সাথে বসে আড্ডা হবে না সেটা কি করে হয়। তো আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, তারপর নিজের আউটফিট চেক করছিলাম। একদম শেষে হয়েছিল যজ্ঞ, যেটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। অনেকটা রাত হয়ে গেছিল, সব গেস্টরা প্রায় চলে গেছিল। তো এই জায়গাটা ফাঁকা পেয়েছিলাম, তাই বসে কিছু ভিডিওস নিচ্ছিলাম। তখন বেঁচে গেছিল প্রায় রাত্রি 10:30। এবার আমাদেরকেও বাড়ি যেতে হতো, তাই বসে গেছিলাম প্রসাদ খেতে। এদিকে নন্দিতা, মানে যার বাড়ি গেছি, ও আজকে সারাদিনের কিন্তু ডিটেলস একটা লং ব্লগ আমার বোন ওর চ্যানেলে আপলোড করবে। তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। লাস্টে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। প্রসাদের কথা আলাদা করে কিছু বলবো না, ঠাকুরের প্রসাদ বুঝতেই পারছো সেরকম পরিমাণে টেস্টি ছিল। এই যে নন্দিতার বোন আর আমার বোন, ওরা দুজন একসাথে থাকলে এরকমই করে, কিছু করার নেই। এই যে কোকো, প্রথমেই বললাম ওদের বাড়ির সব থেকে কিউট আর ছোট্ট সদস্য, ওকে চটকাচ্ছিলাম। ও পুরো একটা তুলোর মতো, জানো তো, যেন ছোট্ট একটা সফট টয়েস। সো এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই।